এভরিওয়ান, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো রেডি হয়ে গেছি, এখন 12:30 পার হয়ে গেছে। এখন যাব আমার জেঠিমার বাড়ি, মানে মেজো জেঠিমার বাড়ি। তো চলো যাই, ওখানে হচ্ছে আজকে আমার আইবুড়ো ভাত আছে, মানে আজকে এটা হচ্ছে সেকেন্ড আইবুড়ো ভাত। তো এখন একদম বকবক করবো না, আবার আজকেও লেট হয়ে গেছি। তো একদম ওই বাড়ি গিয়েই কথা বলবো, রাস্তায় আমি ফোন বের করছি না। তো কারণ ভীষণ পরিমাণের রোদ। তো চলো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয় কি হয়। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। চলে এসেছি জেঠুর বাড়ি, নিচে একটু বসেছিলাম। আর যে পরিমাণ রোদ, গরম রে বাবা। এদিকে ওপরে এখন দিদি সব খাবার টাবার রেডি করছে, সাজাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তুই এইগুলোর বাইরে দিয়ে দে। হ্যাঁ, তোদের ওই বাড়িতে পান আছে বল। তো ঠিক আছে। দিদি তো করলো, তো হয়েছে, ভালো হয়েছে। হলুদ ফুলটা পাইনি, অল্প কটা দিছিল। রিন্টে মাঝে মাঝে হলুদ দিলি না, হলুদ ফুল তো নাই। নাই তো নাম দিতে হবে না, থাক, এমনি ভালো লাগছে। কি হয়েছে বেটা? মাথায় না, দামটা কোথায়? একসাথে নাও, একসঙ্গে নাও, বাম হাতে। কইরে শঙ্কর আপনাদের দাম দেবো নাকি? কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ভরে যায় কিছু মধুর ভালোবাসা। সব দিদি আর হচ্ছে আমার জেঠিমা রান্না করেছে। এটা কি? পটল পোস্ত, পটল পোস্ত, ডাল, চাটনি, পনির, পায়েস, এখানে আছে ফল, ভাত, আর এখানে আছে 5 রকম ভাজা, আর এখানে আছে মিষ্টি আর দই আর ফ্রুটি আর জল। চলো এবার খাই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এত খাবার কি খাওয়া যায়। মিষ্টি, দই, দইটা খেয়েছি, টক দই যেহেতু। মিষ্টি, পায়েস, ফল, ওগুলো সব রাখা থাকলো, পরে খাবো। তো এখন একটু রেস্ট করবো। আর
আর এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের গিফট। এটা হচ্ছে একটা সুন্দর শাড়ি, দেখতেই পাচ্ছ। আর এটা কি সুন্দর করে ভাঁজ করা ছিল, দেখেই খুব সুন্দর লাগছিল। তো দিদি এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো, আমি এটা খোলার চেষ্টা করছিলাম। তো ফার্স্টে দেখছি মা কী করে খুলবো, তো তারপরে যখন চেষ্টা করে তারপরে এইভাবে সুতোটা খুলছিলাম। সুতো দিয়ে খুব সুন্দর করে প্যাক করা ছিল। ভীষণ সুন্দর শাড়িটা, আমার পছন্দ হয়েছে। আর শাড়িটা পরেও পরেছিলাম, এরপরে যে আইবুড়ো ভাত খেতে যাবো তোমরা দেখতেই পাবে। তো এই দেখো কি সুন্দর করে ভাঁজ ভাঁজ করে রাখা আছে। এটার নাম আমি অবশ্য জানি না, জেঠিমা অতটা বলেনি। তো যাই হোক, এখন তো পুরো শাড়ি পেয়েই যাচ্ছি, আর বিয়ের পর অনেক শাড়িও লাগবে। ওটাই আমি দিদির সঙ্গে গল্প করছিলাম আর বলছিলাম যে এত শাড়ি কবে পরবো। তো বলছিল যে নিয়ে যাবি শ্বশুর বাড়িতে, সব ওখানে গিয়েই পরবি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগছে, কালারটা ভালো। মানে তোর লাগলে পরে নিবি, তখন যদি লাগে কোনো কিছুতে মানে কত শাড়ি লাগবে, আবার ভরাই থাকবে, তারপরে নিয়ে যাবি তখন নিতে পারবি একবারে সবে ধরেন। আমি তাই বলছি যে ভিতরে এটা কি, তারপরে না এটা আঁচলই হবে। তো এটা ব্লাউজ পিস ভালো লাগবে দেখতে, তাই না? হাতে দিতে হবে, এটা হাতে দিতে হবে। আর এটা একটু শুনলাম ভাই এসেছে, চলো দেখায় তোমাদেরকে। কে এসছে রে? কে মা, খাওয়া হয়ে গেছে? অনেক ঘুমাচ্ছে, মাত্র ঘুম থেকে উঠলাম। প্রচন্ড গরম, এসি চালাতে ঠান্ডা লাগছে, আবার এসি বন্ধ করলেই গরম। সত্যি আমগুলো হুলির সময় মানে এরকমই দেখে গেছিলাম। কই রে ট্রেনটা? ভাববে যে এটা কোন জায়গা, অন্য জায়গা বোধহয়, এ ও সবাই না এই মন্দিরটা সে তখনই লাইট দিয়েছিল, এমনি লাইট দেয় না। অনেক দূরে আছে। ওই গাছটা কি বাজ পড়েছিল না? গাছটা বেঁচে আছে, ও পেটটাই ওরকম নাকি? গাছটার বেঁচে আছে। গোলকে ফুলের গাছ না? খেয়েছি আর খাবো না। এখনকার আমগুলোই কেমন না, সেই এরকম মিষ্টি না। কার বাড়িতে পাকানো হয়তো নি ভালো, ওটাই তো বলছে। এই দিন এত গরম ছিল যে কি বলবো, মানে শুয়েও শান্তি পাচ্ছিলাম না। মানে এসিতে শুয়েছিলি তখন ঠান্ডা লাগছে, আবার বন্ধ করে দিলে গরম লাগছে। তো যাই হোক, বিকেল হওয়ার পর আমরা গিয়েছিলাম ছাদে, আর কারেন্টও চলে গেছিলো। তো সেই জন্য ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে দেখছি এরকম তাও একটু একটু মানে হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা ট্রেন দেখার জন্য বসে আছি। আগে তো যখন ছোটোতে আসতাম তো এগুলো অতটা জঙ্গল ছিল না, মানে ফাঁকা ফাঁকাই ছিল। যে এখন দেখতে পাচ্ছ গাছগুলো বড় বড় হয়ে গেছে। একটা গাছে তো বাজ পড়ে দেখছি ফেটে গেছে, তাও গাছটা বেঁচে আছে। তো এই দেখো ট্রেন যাচ্ছে, এতক্ষণে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ট্রেন দেখার জন্য। আগে ছোটোতে ট্রেন দেখতে এত ভালো লাগতো, মানে ওখানে দাঁড়িয়েই থেকে যেতাম ছাদে, যে ট্রেন যাবে, ট্রেন দেখবো, এই জন্যই। আর যে মন্দিরগুলো আছে এর আগে তো গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা হয়তো দেখেছো, ব্লগটা না দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করো। আর আমার মতো কার কার ট্রেন দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে বলতে কি, ট্রেনে উঠতেও আমার ভালো লাগে, তাছাড়া অন্য কোনো গাড়িতে তো আমার আর মানে কি বলবো, মানে উঠলে সহ্য হয় না, বমি করে ফেলি। তো যাই হোক, এই দেখো এবার বেরিয়ে পড়েছি। ভাই নিতে গেছিলো আমাকে, আর আমরা দুজনে মিলেই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও। তো ওই দেখো আমরা উঠে পড়েছি নৌকো পার হয়ে এখন চলে যাব বাড়ি। আর এরপরে কিন্তু আরও বিয়ের ব্লগ আসতে চলেছে, তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।